তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটার নাম হলো শত্রুর মোকাবিলা। তো এখন আমি শত্রুর মোকাবিলা ছবিটা রিভিউ করতে এসেছি। তো এই ছবিতে লিড চরিত্রে অভিনয় করেছিল প্রসেনজিৎ চ্যাটার্জি, রচনা ব্যানার্জি, কৌশিক গাঙ্গুলি। তো ছবিটা আমার কেমন লেগেছিল সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো প্রথমত বলি, ছবিটা আমার কাছে একটা বিলো এভারেজ ছবি লাগে। ছবির মধ্যে বেশ কিছু ভালো দিক তো অবশ্যই রয়েছে, তবে ছবিটা এতটা ড্রামা পোর্শনটা এত বেশি পরিমাণে রয়েছে ছবির মধ্যে, যে একটা টাইমের পরে কিন্তু ছবিটা দেখতে আমার অনেক প্রচণ্ড বোরিং ফিল হবে। এবং কোথাও না কোথাও কি প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জির যে কেমিস্ট্রিটা, সেটা বাকি যে সমস্ত ছবিতে যেভাবে রিক্রিয়েট করা হয় সেটাকেই কিন্তু বারবার ফিরে আনানোর চেষ্টা করা হবে। ফলে সেই জায়গাটা কিন্তু কোথাও না কোথাও আমাদের বোরিং ফিল করায়। তো প্রথমত বলি, প্রসেনজিতের ক্যারেক্টারটা, তার স্বপ্ন সে একজন পুলিশ হবে, কিন্তু সে পুলিশ হতে গিয়ে তাকে কী কী সমস্যার মধ্যে ফেস করতে, এবং সেই সময় একজন সিনসিয়ার পুলিশ অফিসার যেটার ক্যারেক্টার প্লে করেছে কৌশিক, তো তিনি কি করবেন না, তার সাথে তার একটা ঝামেলা হবে, এবং সেই সময় কৌশিকের ক্যারেক্টারটাই প্রসেনজিতের ক্যারেক্টারটাকে খুঁজে বেড়াবে। তো এটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু। এবং এখানে যে ব্যাকগ্রাউন্ড স্কোর যেটা ইউজ করা হয়েছে না, সে ব্যাকগ্রাউন্ড স্কোরটা ডেফিনেটলি খুব ভালো। ছবিতে অ্যাকশন সিনগুলোকে খুব ভালোভাবে ডিজাইন করেছে, সেটা দেখতে দারুণ লাগে। পাশাপাশি এখানে সাপোর্টিং কাস্টিং হিসাবে তাপস পাল যে ক্যারেক্টারটা প্লে করেছে, তো সে কিন্তু খুব ভালো কাজ করেছে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং কৌশিক গাঙ্গুলি, অর্থাৎ হিরো এবং ভিলেনের মধ্যে যে ট্যাসেলটা, যেটা আমরা প্রথম থেকে লাস্ট অবধি ছবির মধ্যে দেখতে পাই, সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল, সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তবে ছবির স্ক্রিন প্লে অনেকটা স্লো, অনেকটা আস্তে আস্তে এগোই গল্পটা, যার কারণে অনেক সময় আমাদেরকে বোরিং ফিল লাগে। এবং পাশাপাশি যদি ছবির গানগুলো নিয়ে কথা বলি, তো গানগুলো নিয়ে কোনো কথা হবে না, কারণ গান একটা টাইম আগেকার ছবি যেমনই হোক, ছবির মধ্যে ফ্যামিলি সেন্টিমেন্ট থাকতোই, এবং পাশাপাশি ছবির যে গানগুলো রাখা হতো সেগুলো ডেফিনেটলি খুব ভালো ছিল। তো এই ছবির গানগুলো খুবই ভালো ছিল, যেখানে মোহনায় এসে নদী যদি চাই ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে না গো তা পারে, তো গানগুলো ডেফিনেটলি ভালো ছিল। বাকি ছবির মধ্যে যে ইমোশনাল জায়গাগুলো বারবার দেখানোর চেষ্টা করা হয়েছে, তো সেগুলো ডিরেক্টর চেষ্টা করেছেন স্বপন শাহ, বাট সেই জায়গাগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু সেইভাবে ওয়ার্ক করেনি। এবং প্রসেনজিৎ এবং বললাম না, কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টারটা দারুণভাবে লেখা হয়েছিল, বাট কোথাও না কোথাও গিয়ে সেই ক্যারেক্টারটার সাথে আমরা খুব একটা ফিল করতে পারি না। তো আমার কাছে ছবিটা একদমই বিলো এভারেজ লেগেছে। তবে আপনাদের কেমন লেগেছিলো ছবিটা অবশ্যই জানাবেন। আর সবশেষে একটাই কথা বলবো, যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।